তোর তো নিজের জীবন আছে। কেমন আছো বৌদি? মা, বাজারে যাও, বর্ষার জন্য একটু মাংস নিয়ে এসো। কিন্তু পয়সা? তোমার ছেলে তো দোকানে আছে, যাও, আমি ফোন করে দেবো, পয়সা দিয়ে দিবো। ঠিক আছে বৌমা। বর্ষা, মা তোমার ভাই পরে জানতে অজান্তে তোমার শ্বশুরবাড়ির বিরুদ্ধে করে তুলছে তোমাকে। না বৌদি, মা ঠিকই বলে, ওদের কাছে চেপে থাকা উচিত না। হ্যাঁ বুঝলাম, বাড়ির এখন যত দায়িত্ব সব এখন তোমার শাশুড়ির ওপর আছে, তুমি আর তোমার উপর এখন কোনো দায়িত্ব নাই। তোমাকে ওর কথা শোনা উচিত না মায়ের কথাই শোনা উচিত? তোমার বাড়ির সম্পর্কে কিছুই জানে না। তুমি ঠিক বলেছো বৌদি, আজকে আসার সময় কারো অনুমতি নেয়নি, শুধু বললাম যাচ্ছি, ওই জন্য তো এবার আমার হাতে কোনো পয়সা দিল না যে আমি বাবার বাড়ি কিছু নিয়ে আসতে পারবো। বর্ষা, তুমি তোমার বাড়ির সম্মান, মার কথা শুনে নিজের সংসার নষ্ট করো না। আমি তাহলে যাচ্ছি বৌদি। দাঁড়াও বর্ষা, মায়ের ভালোবাসাটাও ভুলে যেও না। মা মাংস আনতে গেছে, খাওয়া দাওয়া করেই যাবে। ঠিক আছে বৌদি। আমি কত বড় ভুল করছিলাম, মায়ের কথা শুনে নিজের সংসারটাই নষ্ট করছিলাম। ছোট বড় সবাইকে কত কটু কথা না বলেছি, সবার কাছে ক্ষমা চাইবো।